নেই, মাটির ঘরেই তার একটা বসবাসের স্থান তৈরি হয়েছে এই সূর্যকুণ্ড গ্রাম মোহাম্মদপুর মাগুরাতে। তার নাম আমানুল্লাহ আমান। তার 2 ছেলে, সংসার জীবনে তার স্ত্রী নেই। সে একাই সবকিছু তার নিজের মতন করে করে। আর তার এই নিজের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সে একটা সুন্দর মাটির ঘর তৈরি করেছে এই সূর্যকুণ্ড গ্রামে, তার নিজস্ব জায়গায়। তার এমন কোনো অর্থ নেই বা এমন কোনো চাহিদা নেই বা এমন কোনো সম্পদ নেই যে সে একটা ঘর করবে। তার মুখ থেকে শুনবো আজকে তার এই ঘর তৈরি আর তার এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে মাটির যে ঘর, সেই তৈরির জিনিসটাই আপনাদের কাছে তুলে ধরবো। এশিয়ান টিভির সঙ্গে থেকে ভিডিওগুলো দেখতে থাকুন। নাম মোহাম্মদ আমানুল্লাহ ফকির, গ্রাম সূর্যকুণ্ড। আমার 2টা ছেলে আছে, 2 ছেলে বিয়ে করাইছি এবং তারা আলাদা থাকে। আমি নিজে হাতে মাটির দেওয়াল দিয়ে ঘর করছি, আমি সেই ঘরে থাকি। এছাড়া আমার কোনো সমস্যা নেই। আমার সমস্ত নিয়ম আইন অনুসারেই আমার মাটির দেওয়ালের ঘর আমি করছি। আমার কোনো কাজ নেই। ছেলেবেলা ইনকাম দেয় খাই, ওই যে এর একটু কাজ করি, ওর একটু কাজ করি, দিন মজুরি কাজ করি। না এরকম যদি কেউ একটু দেয় যে ভালো একটু ঘর করার সহযোগিতা করে, আমি নেবো। ঘরটা করতে আপনার কতদিন সময় লাগছে? এর মতো 6 মাস তো লাগছে। 6 মাস লাগছে এই শুধু ঘরটা করতে? আমার ওই যে এই ঘরটা করছিল হলো ওই জায়গাটা, হ্যাঁ ঘরে হলো এই জায়গা করছে। আমার ওই যে পুকুরে আছে, কুয়ো আছে, ওই যে বাড়ি কুয়োর মাটি নিজে হাতে করছেন? নিজ হাতে করছে। কষ্ট নাই, ঘরটা আমার অনেক দিনের শখ ছিল যে আমি এরকম একটা ঘর করবো। মানে আমি কুমিল্লা যখন মিলে চাকরি করছি, ওই জায়গায় দেখছি আমি যে চাল্লা ধরা এই মাটির দেওয়ালের ঘর। আমি সেই জায়গা থেকে মানে একটা চিন্তা ভাবনা ছিল যে আমি এর একটা ঘর আমি নিজে করবো। আমার হলো 2 ছেলে, 2 বিটার বউ আছে, 2 নাতি। এর আগে কোনো সাহায্য পাননি? না। আপনি তো নিজের অর্থায়নে নিজের মতন করে করছেন। হ্যাঁ। এর আগে কোনোভাবেই কোনো সাহায্য এখন সাইড পয়সা পাইনি, কোনো সাহায্যই পাইনি। আমার নাম মোসলেম ফকির, আমার আপন ভাই। ওই মাটি দিয়ে একটা ঘর করে ওখানে থাকে। ওই ওনার সামর্থ্য অনুসারে উনি মাটি দিয়ে ঘর করে ওখানে থাকেন। ওনার নামটা আমানুল্লাহ ফকির, সূর্যকুণ্ড গ্রাম। উনি ওনার জায়গা জমি নাই, 2টে ছেলে, তারা 2 ভাই বিয়ে করে যার যার মতন থাকে। উনি একটা কাদা দিয়ে একটা মাটির ঘর করেছে, সেই ঘরের ভিতর উনি থাকে। ওনার কোনো জায়গা জমি নাই, ওই বেড়ায় একটু কাম করলো, ওর একটু কাম করলো, এই অবস্থা খাইয়ে বেড়ায়। আমি তার প্রতিবেশী।